নিত্য নতুন জিনিস দেখতে সবারই ভালো লাগে। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল আমি জলের মধ্যে দিয়ে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার দেখব, গঙ্গা আর পদ্মা। তো আমি আজকে চলে গেছি। তো কৃষ্ণনগর থেকে ট্রেন ধরেছিলাম, সেটা আমি লালগোলা প্যাসেঞ্জার। তো দেখো লালগোলা পৌঁছে গেছি, আর ট্রেনটা লালগোলা আস্তে আস্তে পুরোটাই ফাঁকা হয়ে গেছিলো, পুরোটাই। তারপরে আমরা টোটো করে চলে গেলাম গন্তব্যস্থানের জন্য। আর দেখো এত সুন্দর লাগছিল দেখে, মানে দূর, মানে যত দূর চোখ যাচ্ছিল তত দূরই গঙ্গা নদী। আর তোমরা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, অনেকটা দূরে পদ্মা নদী, ওই সাইডে পদ্মা নদী আছে, সেটা ক্যামেরাতে ধরা মানে দেখানো সম্ভব না, ওটা কি করে। তো এদিকে গঙ্গা আর ওদিকে পদ্মা, খুব ভালো লাগছিল। তো এগিয়ে চললাম আর একটু, তো সেখানে দেখো অনেক মাছ ধরার লোকরা ছিল। তো যারা যেখানে মানে মাছ ধরে, আর বলছিল নাকি সকাল 8টার পর, 8টা থেকে 9টা ওই পদ্মা থেকে গঙ্গাতে মাছ আসে, আর দুপুরে 2টো থেকে 3টের মধ্যে মাছগুলো আসে, মানে ইলিশ মাছ। তো সেখান থেকে তো দেওয়া যাবে না, ওরা বলল ওখান থেকে দেওয়া যাবে না। তো ঠিক আছে চলো, আমরা চলে এলাম। তো পাশেই বিএসএফ ক্যাম্প আছে, সেখানে তো নট অ্যালাউ ছিল, যেতে দিল না। পুরো অনেকটা এরিয়া জুড়ে দেখো ক্যাম্পটা, খুব ভালো লাগছিল ওখানে দেখতে। আর এটা হচ্ছে যেখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে জিনিসপত্র পাচার হয়, মানে যায় আর কি। তো এখানেও ঢুকতে দেওয়া হয়নি আমাদের, মানে কাউকেই নট অ্যালাউ ছিল ওখানে। দূরে হয়তো দেখতে পাচ্ছ কিছু একটা গাড়ি দাঁড়িয়ে আছে, লরি, ওখান থেকে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যা জিনিস হয় জলের পথে নিয়ে যায়, একটা ডক টাইপের আছে। তো এটাই হচ্ছে। তো আমাদেরকে তো মানে এমনি পার্সনকে ঢুকতে দেওয়া অ্যালাউড ছিল না। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে স্টেশনে চলে এলাম। তো এবার বাড়ি যাব, তো ভাবলাম এক জায়গায় যাই। তো ট্রেন ধরে আমরা মুর্শিদাবাদ দিকে চলে এলাম। কেন যাচ্ছি পরে বলবো। আর সেখানে দই খেলাম একটু ট্রেনে, কারণ সব জায়গার খাবার কি বলো তো রুচি হয় না খেতে। আর এই দেখো মুর্শিদাবাদ স্টেশনে আমরা নেমে গেছি। কেন নেমেছি তোমাদেরকে পরে বলছি। অনেক দিন পর এসছি, অনেক দিন। আর এখানে চলন্ত সিঁড়ি ছিল না, এই হয়েছে এই দেখলাম, কিন্তু সিঁড়িটা তখন চলছিল না। অনেক দিন পর এসছি, খুব ভালো লাগছিল, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে, যেহেতু এখানে আমার মামাবাড়ি। আর যখন লাস্ট এসেছিলাম তখন এটা ছিল মুর্শিদাবাদ, এখন এসে দেখছি এটা মুর্শিদাবাদ জাংশন হয়ে গেছে। যাই হোক, মামাবাড়ি এখন আমার আর আসতে খুব একটা ভালো লাগে না, কেন আমার মেজো মামা আমায় খুবই খুবই ভালোবাসতো। সে মারা গেছে মামা, তো খুব খারাপ লাগে যেতে। তো ওখানে আমার মাসির বাড়িও ছিল, তো আমি একটু দাদার বাড়িতে গেলাম, আর তারপর একটু গল্প সল্প করলাম সবার সাথে। এই দিনটা এইভাবেই মিলেমিশে খুব ভালোই কাটলো, খুব ভালো লাগলো। তো বাড়ি ফিরতে আমরা লাস্ট ট্রেন ধরেছিলাম কৃষ্ণনগর আসার জন্য। তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো।